বছর পর আমি এই মুহূর্তে আসলে বগুড়াতে আছি। সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো শহীদ চান্দু স্টেডিয়াম। এই স্টেডিয়াম থেকে আমি 2005 সালে ক্রিকেট খেলা শুরু করেছিলাম। আমরা সকলে শুরু করেছিলাম এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আমার যে বইটা বের হবে সেই বই আপনারা পাবেন যে একটা টিম রেডি হয়ে গেছে। বগুড়ার যে টিমটা ঢাকায় যাবে সেই টিম, ডিস্ট্রিক্ট টিম রেডি। কিন্তু হুট করে আমি চলে এসেছি যে ক্রিকেট খেলা হচ্ছে, আমি তো ক্রিকেট খেলতে পারি, কেন আসলে আমাকে নেওয়া হলো না। এবং জাস্ট 6টা বল খেলেছিলাম। 6টা বল বলা হয়েছিল যে মারতে এদিকে সেদিকে, যাই হোক সে 6টা বল মেরে কোচের মনে হয়েছিল যে আসলে তিনি আমাদের মাঝে আর নেই, মুরাদ স্যার। মানে আমি আসলে আজকে খুব ইমোশনাল এই জায়গাতে আসলে এসে, এটা হলো সবচেয়ে বড় কথা। তো সেই আমার মনে আছে যে মুনমুন আমাদের একজন প্লেয়ার ছিল, আমার চেয়ে লম্বা। তো সেই মুনমুন আজকে কোথায় আমি জানি না। মুনমুনের জুতা, সালোয়ার কামিজ পরে এসেছিলাম এবং মুনমুনের জুতা মনে হচ্ছিল যে ও যেহেতু লম্বা, আমিও লম্বা, সেহেতু ওর জুতা আমার হবে। পরে ওর জুতা পরে এই স্টেডিয়ামে 6টা বল খেলেছিলাম। বলা হয়েছিল যে একটা 3-4টা বল আসমানে মারতে, সাইডে মারতে। তো সেই বলগুলো খেলেছিলাম এবং যেই গ্র্যান্ড স্ট্যান্ড ছিল সেটা একটু দেখাই। আমার মনে হয় এটা ছিল, তাই না বৃষ্টি? পরে এইটা এই গ্র্যান্ড স্ট্যান্ডটা ছিল, কিন্তু এটা এখন আসলে মানে অনেক 3 তলা পর্যন্ত তুলে ফেলছে। তো এই স্টেডিয়ামে আজকে যেটা এসেছি সেটা হলো যে এখানে আম্পায়ারিং করার জন্য, এবং 8 বছর পর। ফলে 8 বছর আগে যেটা ছিলাম আর 8 বছর পর এটার মধ্যে আসলে অনেক তফাৎ। এবং মানে জায়গাটা আসলে অন্যরকম, কারণ নিজের জন্মস্থান বগুড়া এবং নিজের কোর জায়গা, যে জায়গাটা থেকে আসলে শুরু করেছিলাম সেই জায়গায় এসেছি। এবং সেখানকার হচ্ছে আমাদের যারা মেয়েরা আছে ওদের সাথে একটু দেখা করব এবং ওদের সাথে আসলে আজকে একটু দেখা সাক্ষাৎ হবে, প্লাস কথাবার্তা হবে যে এখানকার বগুড়ার মেয়েরা নাকি দারুণ খেলে। কেমন খেলে সেটা একটা